নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে সরস্বতী পূজা। তো ঘরোয়াভাবে আমার ঘরে যেটুকু পূজার নিয়মকানুন করা সেটা আমি করে নিলাম সকালবেলা। তো এরপর রান্নাটা শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে আমরা সরস্বতী পূজা দেখতে বের হব। আজ অনেক দিন পর একটু আনন্দ হবে। তো দেখো বন্ধুরা, আমরা বের হয়ে গিয়েছি সবাই রেডি হয়ে, এখন পূজা দেখতে বের হচ্ছি। সঙ্গে আমার ছোটো বাবা আছে, খুব দুষ্টামি করছে, দেখো যাওয়ার পথেই হুটাবাটা লাগিয়ে দিয়েছে। তো আমরা এখন অটো ঠিক করে নিয়েছি, এখন আমরা সবাই যাচ্ছি, গাড়িতে উঠে গেলাম। আসলে সবাই মিলে একসঙ্গে যে কোনো জায়গায় ঘুরতে বলো, পূজা দেখতে বলো, আসলে আনন্দ লাগে। একা একা কোনো কিছুতে মজা পাওয়া যায় না, সবাই মিলে একসাথে বেরো হলে কোথাও গেলে আসলে অনেকটাই আনন্দ পাওয়া যায়। তো আমরা দেখো মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখানে 3টে পূজা হয়, তো আমরা পরপর 3টা পূজা দেখে তারপর এক মন্দিরে যাব। আর পাশে আর একটা পূজা দেখতে এসেছি, দেখো এখানে দুটো সরস্বতী পূজা অর্থাৎ জোড়া পূজা একসঙ্গে হচ্ছে। তো পাশে আমাদের প্রতিবেশী এক বোন আছে, সেই বোনের শ্বশুরবাড়ি এখানে, মন্দিরে দেখা হওয়াতে সে জোর করে তার বাড়িতে নিয়ে এসেছে। তো আমরা পূজা দেখব বলছে, না দিদি চলেন আমার বাড়িতে চলেন, তো জোর করে এখানে নিয়ে এলো, আমাদেরকে কিছু জলখাবার দিয়েছে, বিস্কুট মিষ্টি। তো আমরা এখান থেকে যাই হোক কিছুটা খেয়ে নিলাম, খেয়ে তারপরে আমাদের সঙ্গে ও পূজাগুলো আমাদের দেখাচ্ছে নিয়ে। তো বলছে যে দিদি খেয়ে নেন তারপরে নিয়ে যাচ্ছি, বলছে আমি নিয়ে যেয়ে দেখাবো চলেন। আসলে পরিচিত মানুষরা কোথাও একসঙ্গে দেখা হয়ে যায়, তারা ছাড়তে চায় না, এগুলো ভালোবাসার টানে মানুষের পাশাপাশি থাকে, আতিথেয়তা করে। তো আমরা আরেক মন্দিরে চলে এসেছি, দেখো এখানে খুবই ভালো লাগলো, বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখলাম, বাচ্চারা খুব সুন্দর সুন্দর ছবি এঁকেছে, খুব ভালো লাগছে দেখে। আগ্রহ করে যে বাচ্চাগুলো আঁকছে এটাই অনেক কিছু, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় কথা। তো আমরা এখানে দেখো সবাই একটু সেলফি তোলায় ব্যস্ত, আমাদের এই ভাসতে বলছে পিসি তোমার সঙ্গে সেলফি তুলবো। তো সেখান থেকে বেরিয়ে আমরা আরেকটা মন্দিরে যাচ্ছি, যার যার মতো সবাই ছবি তোলায় ব্যস্ত। তো আমরা পাশে আরেকটা মন্দির আছে সেখানে যাচ্ছি, তোমার দাদাবাবু অফিস থেকে আসার পথে আমাদেরকে সেখান থেকে নিয়ে বাড়িতে আসবে, তো বললো তোমরা ওখানে যাও, আমি গিয়ে তোমাদেরকে নিয়ে যাব বাড়িতে। তো আমরা এখানে একটু ছবি তুলে নিলাম, বেশ অনেকটা আনন্দ হচ্ছে, ভাইয়ের ছেলে মেয়ে ভাস্তিন বেশ আমার মেয়ে সবাই আমরা এসেছি। তো বেশ অনেক আনন্দ করে, ওদের শেষই হচ্ছে না যেন ছবি তোলা। তো যাই হোক এখান থেকে আমরা এখন পাশের মন্দিরে যাচ্ছি। জীবনে আনন্দটুকু থাকে আসলে, আজ অনেক দিন পর দুর্গাপূজার পরে আজকে একটু ঘুরতে বের হলাম, খুবই ভালো লাগলো, মানে খুবই ভালো লাগছে যে এভাবে একসঙ্গে সবাই বেড়াচ্ছি, বেশ মজাই হচ্ছে। তো পাশে আমাদের সেই মন্দিরটা। তো এখানে আমাদের পরিচিত এক ছোট ভাইয়ের দোকান আছে, রাস্তার ধারে দোকানটা, ওর সঙ্গে দেখা হয়ে গেল। তো চলে এসেছি আমরা এই মন্দিরে। সবাই প্রতিমা দর্শনের পর দেখো ছবি তুলে ব্যস্ত, আমি আমার এটা আমার ভাইয়ের ছেলে, তো ওর সঙ্গে একটু জোর করে ছবি তুলে নিলাম। তো তোমার দাদাবাবু চলে এসেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, বেশ আনন্দ করছি আমরা, অটোতে উঠে গেছি, এখানেও অনেক আনন্দ করে সময়টা কাটাচ্ছি। তো এখন বাড়িতে চলে যাব। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকো তোমরা।